কোশ্চেনটা আমরা কেমনে সলভ করবো? উপরের যে পোর্শনটা আছে এটার আমরা লিখবো এ কিউব। আমরা অ্যাকচুয়ালি ফর্মুলাটা এই যে এই পার্টটা কোন ফর্মুলার সাথে মিলতেছে? এই পার্টটা মিলতেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সাথে মিলতেছে। তো লেখার সময় আমি যখন অঙ্কটা করবো, অঙ্ক করার সময় আমি ফর্মুলাটা এ কিউব বি কিউব সি কিউবে করবো, বাট লেখার সময় ডাব্লিউ বি এক্স ওয়াই লিখবো। ঠিক আছে? তো এটা রিলেট করতে লাগবো যে এই ক্ষেত্রে এ ইকুয়াল টু কত ডাব্লিউ, বি ইকুয়াল টু মাইনাস বি, আর সি ইকুয়াল টু কেন এক্স, এটা কিন্তু মনে রাখতে লাগবে। ঠিক আছে? তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ইন্টু এবিসি, এ বি সি। ওকে, আর নিচের ফর্মুলা কি তৈব? এই জায়গাটা কোন ফর্মুলার সাথে মিলতেছে? এই ফর্মুলা মিলতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ, আমি ফর্মুলাটা লিখে দিতেছি, এটা কোন ফর্মুলার সাথে ম্যাচ করতেছে? হ্যাঁ, এই ফর্মুলাটা ম্যাচ করতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা আমি সাইডে দিকে লিখে দিয়েছি, বাট এটা কিন্তু অঙ্কের পার্ট নাই। এটা আমি সাইডে দিকে লিখে দিয়েছি যাতে তোমরা রিলেট করতে পারো যে কোন ফর্মুলার সাথে মিলতেছে। ঠিক আছে? তো আমি নিচেরটারে এই ফর্মুলার সাথে মিলানোর চেষ্টা করি। তাহলে এখন কিতা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, এ ইন্টু বি। তো এটা লেখার সময়ই সমস্যা, কারণ এখানে আমার এখানে অঙ্ক করার দিকে প্লাস আইসেছে, বাট তারা যে কোয়েশ্চেন দিছিল এখানে মাইনাস দেওয়া আসলো। ঠিক আছে? সেম ফরেরটাও যেমন প্লাস 2 ইন্টু এ বি প্লাস 2 ইন্টু বিসি প্লাস 2 ইন্টু সি এ। ঠিক আছে? তো আমার কিন্তু ফর্মুলা ওয়াইজ গেলে সবটি প্লাস হওয়ার কথা, কিন্তু অঙ্কতে মেইন যে অঙ্কটা দেওয়া আছে, মেইন অঙ্কের মধ্যে কিন্তু মাইনাস দেওয়া আছে। এখানের মধ্যে দুইটা জায়গার মধ্যে মাইনাস। তো এই জায়গার মধ্যে প্লাস না দিয়ে মাইনাস দিছে, এই জায়গার মধ্যে প্লাস না দিয়ে মাইনাস দিছে। এর কারণ কিটা? এই দুই জায়গার মধ্যে মাইনাস খেনে হয়তো বা এখানের মধ্যে এ বি সি যে কোনো একটা ভ্যালু মাইনাসে আছে, দেড়শো এখানে মাইনাস দিয়েছে। ওখানে কোনটা ভ্যালু মাইনাস আমরা করবো? এ বি সি তিনটার মধ্যে কোনটা মাইনাসে আছে? জাস্ট আমরা দেখবো এই দুই জায়গার মধ্যে কমন কী জিনিস আছে। তা আমি দেখলাম যে এই দুই জায়গার মধ্যে কীটা আছে, ভিটা কমন আছে। ঠিক আছে? ভিটা কমন আছে এবং ভি আছে এখানে, দুটার মধ্যে ভি আছে, দেড়শো এই দুটার মধ্যে মাইনাস আছে। ফোরটার মধ্যে ভি নাই, মাইনাসও নাই। ঠিক আছে? তার মানে বুঝলাম কিতা যে এখানে এই যে ভি মানে যেটা আমরা বি ধরিয়া মানে ফর্মুলার মধ্যে বি যেটা ধরছি আমরা, এটা নেগেটিভ চিহ্ন, নেগেটিভ সাইন। এটা মানে ভির ভ্যালু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা আছে, বিটা এখানে বিটা নেগেটিভলি সাইন্ড। ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমরা একটু মডিফাই করতে লাগবো তাহলে ফর্মুলার মধ্যে। দ্যাটস ওয়াই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, এ ইন্টু বি লেখার সময় মাইনাস প্লাস 2 ইন্টু বিসি, বি সি। ক্লিয়ার? ওকে, এখন উপরে যে নিউমারেটর ফর্মুলাটা আছে, আচ্ছা নিউমারেটর কোন ফর্মে আছে? নিউমারেটরটা অক্ষণ আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই ফর্মে আছে। তো এটার ফর্মুলা আসলো কিটা? এই ফর্মুলা আমি লিখে দিতেছি কেন, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর ফর্মুলা হইতেছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এই ফর্মুলাটি আমরা এখানে অ্যাপ্লাই করি। এই যে এটা কোন ফর্মে আছে? এটা এই ফর্মে আছে। ঠিক আছে? এখানে এটা আছে, এই ফর্মে আছে। তাহলে আমরা অক্ষণ এই ফর্মটা লিখবো বানিয়া। ক্লিয়ার? যদি কি ফর্মে নেওয়া যাই তাহলে ফর্মুলা কি তাহলে এ প্লাস বি প্লাস সি, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে? তো দুইটা সাইন তো পাশাপাশি হয় না, এটা প্লাসে মাইনাসে দিতে হইব, এটা প্লাসে মাইনাসে মাইনাস হইব, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে? এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে? মাইনাস এ বি, এ ইন্টু বি মাইনাস বিসি ইন্টু সি
প্লাস সি এর সি কত এক্স এই হলো ডাব্লিউ। আর নিশ্চয়ই টাকার ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, এটা ফর্মুলা হইলো এ প্লাস বি মাইনাস বি তো হইতো না, এখানে প্লাস মাইনাসে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে উপরে এ মাইনাস বি প্লাস এক্স, আমি যেখানে স্কোয়ার করি ডাব্লিউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানছে প্লাস ডাব্লিউ ভি মানছে প্লাস ভি এক্স প্লাস এক্স ডাব্লিউ। সরি এখানে প্লাস হইতো না, এখানে মাইনাস হইব, ঠিক আছে। আর নিচে যে নিচেরটা স্কোয়ার আছে, তাহলে এটা আমরা দুইবার লিখবো। ওকে, একটা পার্ট কাটি দিলাম, রইল ডাব্লিউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ডাব্লিউ বি বা ভি ডাব্লিউ যেটাই লেখো প্লাস ভি এক্স মাইনাস এক্স ডাব্লিউ, নিচে ডাব্লিউ মাইনাস ভি প্লাস এক্স। ওকে, নাও 4 নম্বর কোয়েশ্চেন, এটা আমরা কেমন সলভ করবো। এটা 4y স্কোয়ার আমরা লিখবো 2y হোল স্কোয়ার, আর এখানে 5z স্কোয়ার মানে এটা 25z স্কোয়ার মানে, তাহলে এই জায়গাটার এটা কিসের কোন ফর্মুলার মতো লাগে, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলার মতো লাগে, ঠিক আছে। তো আমি তো এত ফাইন্ড করে লিছি, আমার কাছে এখন এটা হইলো কত, এটা এ এটা হইলো বি, তো মাইনাস 2 ইন্টু এ বি, 2 ইন্টু কত এ কত 2y আর বি কত 5z। ওকে, তাহলে আমরা দেখি আগের জায়গায় দিতে পারিনি, 2 এর স্কোয়ার 4, ঠিক আছে, ওয়াই স্কোয়ার, ঠিক আছে, মাইনাস ঠিক আছে 2 2 4 4 5 20, ঠিক আছে, ওয়াই ইন্টু জেড, ঠিক আছে, প্লাস আছে 5 স্কোয়ার 25, ঠিক আছে। মানে আমার এখানে সব কিছু লেখা কিতা আছে, ঠিক আছে। আমি যে মডিফাই করছি এটারে মডিফিকেশনের মধ্যে কোনো ধরনের কোনো মানে সমস্যা হয়েছে না, ভুল নাই। নেক্সট এটা কিতা চেঞ্জ হবো নিচে ডিনোমিনেটার, তো ডিনোমিনেটার লেখা যাবো কিতা, এটা 5z হোল স্কোয়ার মাইনাস 2y হোল স্কোয়ার। ওকে, তাহলে উপরে এই যে এটা মানে এটা কার ফর্মুলা, এটা কোন কার ফর্মুলা, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা এখানেও অ্যাপ্লাই হইব, এখানে এ কত 2y এ মাইনাস বি মানে 5z, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই হইলো। আর নিচে এটা কোন কার ফর্মুলা অ্যাপ্লাই হইব, এটা যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই হইব। দ্যাটস ওয়াই আমি লিখবো কিতা 5z প্লাস 2y একবার লিখবো, আর একবার লিখবো 5z মাইনাস 2y। ক্লিয়ার? ওকে, নেক্সট উপরে এখানে স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটা আমরা দুইবার লিখবো, ঠিক আছে। ওকে, আর নিচে 5z প্লাস 2y আর 5z মাইনাস 2y। কখন আমরা হাঁটতে পারতাম না, এটা সমান নাই, ঠিক আছে। এখানে 2y মাইনাস 5z আর এখানে 5z মাইনাস 2y উল্টা, ঠিক আছে। তো এখানে উপরে স্কোয়ারও নাই, যে স্কোয়ার থাকলে তো আবার কোনো বেজাল নাই, স্কোয়ার থাকলে আমি কাটিতে পারলাম না, কারণ নেগেটিভ নাম্বারের উপরে যদি স্কোয়ার করা হয় তাহলে পজিটিভ নাম্বারে কনভার্ট হয়ে যায়। কিন্তু এখানে স্কোয়ার নাই, তো স্কোয়ার না থাকলে 5 মাইনাস 2 আর 2 মাইনাস 5-এর ভ্যালু কিন্তু আলাদা হয়, ঠিক আছে, স্কোয়ার যদি না থাকে। বাট তারা উপরে যদি যখন স্কোয়ার লেগে যায় তখন কিন্তু ওর ভ্যালু সমান হয়ে যায়, কারণ নেগেটিভ যেটা পজিটিভ তো পজিটিভ হই, আর যারা নেগেটিভ নাম্বার বাইরে এটারেও স্কোয়ারে তারা পজিটিভে কনভার্ট করিয়া দেয়, কিন্তু এই ক্ষেত্রে তো স্কোয়ার নাই, যার কারণে এখানেও 5, যার কারণে এখানে মানে 5 মাইনাস 2 বা 2 মাইনাস 5 সেম কথা হইতো না এখানে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই যে দুইটা পার্ট, এই পার্ট কাটতে পারতাম না, কারণ সমান নাই, তাহলে আমার সমান করতে লাগবো। তো আমি সমান কেমনে করবো, আমি উপরেরটা যেমন আছে এটা সেম রেখে দিই, নিচের প্লাসে যেটা আছে এটা তো এমনি কাটা যাইতো না, তাহলে এটা তাহক যেমনি আছে এমনি। নিচেরটারে কিটা আসলো, এটা আমি একটু রাফে দেখাই। নিচে যে এই পার্টটা আছে, এই পার্টটা আমি একটু মডিফাই করবো, যেমন এটা কিটা আসলো 5z মাইনাস 2y, তা আমি উপরেরটার মতো কথা কিটা করবো 2y এর সামনে আনবো, উপরেরটা যেমন 2y সামনে, এই যে পার্টটা এই পার্টের মধ্যে 2y সামনে আসে না, তো আমিও কিতা করবো এখানের মধ্যেও কিতা করবো
2i আমি সামনে আনলাম আর প্লাস 5z মানে এটা সামনে আনছি আর 5zটা পিছনে নিয়েছি তো 5z প্লাস আছে তো প্লাস 5z ওখানে আমি তখন এখান থেকে মাইনাস কমন নেব গিয়া তো মাইনাস কমন গেলে তো হবে কত 2i আর যেহেতু মাইনাস কমন গেছে তো প্লাস বদলে এটা মাইনাস 5z হইব তো এটা কি তো হইব আমরা সো এটা আমরা কি তাহলে লিখবো এই তাহলে এটার বদলা এই যে তাহলে এটার বদলা এটা লেখা যাইব ঠিক আছে তাহলে ইন্টু মাইনাস 2i মাইনাস 5z লিখলাম ওকে নেক্সট লাইনে 2i মাইনাস 5z উপরেও 2i মাইনাস 5z ঠিক আছে ওখানে নিচে কি থাকবো এই মাইনাসটা এই যে মাইনাসটা এই মাইনাসটা সামনে মুখে আমরা ঠিক আছে তাহলে মাইনাস 5z প্লাস 2i আর এখানে 2i মাইনাস 5z ওখান থেকে আমরা এই দুইটাকে আমরা কাটতাম পারবো কারণ আমরা ওই কাটার লেগেই কিতা করছি আমরা এটাকে মডিফাই করছি আগে পিছিয়ে করছি ঠিক আছে তাহলে আলটিমেটলি রইল কত মাইনাস 2i 5z আর এখানে রইল কত 5z প্লাস 2i এটাই আচ্ছা তাহলে আমরা এই অঙ্কটা কেমন করবো এই অঙ্কট উপরে দুইটা পার্ট নিচে দুইটা পার্ট তো এই পার্টটাও আমরা মিডিল টার্ম করবো এই পার্টটাও মিডিল টার্ম করবো ঠিক আছে তো ওকে তাহলে ফার্স্টের পার্ট আমরা মিডিল টার্ম করি যেমন ফার্স্টের পার্টে যে মিডিল টার্মটা আছে এই মিডিল টার্মে মিডিলে কত আছে মিডিলে এক্সের সামনে কিচ্ছু নেই মানে 1 আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমার 1 আইতো মিডিল টার্ম করিয়া তখন ফার্স্ট অফ অল প্লাস করি না মাইনাস করিয়া আমরা তখন ধ্রুবক পদারে কী আছে ধ্রুবক পদারে একটা সিম্বল আছে মাইনাস আছে এর মানে আমার মাইনাস করিয়া মিডিল টার্মটা করতে লাগবো তাহলে এই ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে মাইনাস করি কত আইতো মাইনাস করিয়া 1 আইতো তো কত থেকে কত মাইনাস করবো তো আমরা মিডিল টার্মের নিয়ম কী তা লাস্টে যে থাকে ধ্রুবক পদ এটা আর এক্স স্কোয়ার আগে যত আছে এটা কী করতে লাগে মাল্টিপ্লাই করতে লাগে তো লাস্টে আছে 6 আর এক্স স্কোয়ার আগে কিছু নেই মানে 1 আছে তাহলে মাল্টিপ্লাই করলে কত 6 যদি ভেক্টরাইজ করি আমরা 3 দুগুণা 6 ঠিক আছে তাহলে যেহেতু এটা মিডিল টার্মটা আমরা মিডিল টার্মটা মাইনাস করে করতাম তো দেখি সেই 3 থেকে 2 গেলে কি করতো আর তাহলে আমরা কত লিখবো এক্স স্কোয়ার প্লাস কত লিখবো 3 মাইনাস 2 লিখবো আর ব্র্যাকেটের বাইরে এক্সট্রা লিখবো মাইনাস 6 ওকে ওয়ান অফ সেকেন্ড পার্টে মিডিল টার্ম করে কত হইতো 7 হইতো তখন 7টা প্লাস না মাইনাস করে হইতো আমরা দেখবো ধ্রুবক পদারে কিতা আছে ধ্রুবক পদারে কিতা আছে প্লাস আছে এর মানে মিডিল টার্মও আমার প্লাস করেই করতে হইব ঠিক আছে তো আগে কিতা করবো আমরা যে 12 যে লেখা আছে নিয়মে কিতা ধ্রুবক পদ আর এক্স স্কোয়ার আগে যা থাকবো এটা মাল্টিপ্লাই করতে লাগে তো ধ্রুবক পদ 12 আর এক্স স্কোয়ার আগে আছে 1 দুইটা 12 একে 12 যদি আমি ভাঙি তো 3 4 12 তো ভাঙা যায় না নি যায় ভাঙা তো 4 + 3 করলে কত 7 অন নি আর তো প্লাস এই মিডল টার্মটা প্লাস করে করবো আমরা কিন্তু দেখবো এক্স স্কোয়ার মাইনাস 7 না লিখতাম না 7 না লিখে লিখবো কত 4 + 3 ঠিক আছে এক্সের জায়গাতে নিয়ে এক্স বইলাম প্লাস 12 ঠিক আছে ওকে নিচে এইটাও মিডল টার্ম হইব তো এইটা মিডল টার্মটা কেমন হইব এক্স স্কোয়ার মাইনাস 6 লিখতাম না নাহলে কি কত লিখবো এই মিডল টার্মটা কত হইতো প্লাস করে হইতো তো এখানে আছে 8 তো 8টা যদি আমি ভাঙি 2 4 2 8 হর তো এর মানে এটা 6 হইতো প্লাস করিয়া তো 4 + 2 করলে 6 হর না নি হর তাহলে 6 না লিখে লিখবো কত আমরা 4 + 2 ব্র্যাকেটে বাইরে এক্স প্লাস 8 ব্র্যাকেট ক্লোজ আর এখানে কিতা ফর্মুলা হইব এখানে ফর্মুলা হইব এ স্কোয়ার মাইনাস এক্সের হোল স্কোয়ার দিলাম আর 9 দিলাম 3 স্কোয়ার তাহলে এখানে একটা ফর্মুলা হইব স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হইব অ্যাপ্লাই হইব ওকে আচ্ছা তাহলে উপরে আমরা ব্র্যাকেট তুলি এক্স স্কোয়ার উপরে এই পার্টটা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ঠিক আছে এরপরে যে পোর্শনটা আছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 নিচে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস মাইনাস মাইনাস 2x প্লাস 8 আর এখানে কি দেব এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ঠিক আছে ওকে এখন উপরে আমরা কমন নেব যেটা করছি এখান থেকে এক্স কমন যাইব এক্স কমন গেলে থাকবো কত এক্স প্লাস 3 প্রথম দুটো থেকে এক্স কমন নিলাম এক্স কমন গেলে এক্স প্লাস 3 থাকবো পরের জায়গাতে এখানে মাইনাস দেওয়া আছে মাইনাস নিলাম আর কিটা কমন যাইব 2 কমন যাইব 2 কমন নিলাম তো থাকবো কত এক্স আর যেহেতু মাইনাস কমন নিছি তাহলে এই সিম্বলটা মাইনাস আসলো বদলে এটা প্লাস হয়ে যাব 2 দিয়ে যদি আমি 6 ডিভাইড করি কত হইলো 3 কমন নাম্বার ডিভাইড করি ওকে
এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট এই জায়গাতে কত কমন যার, এক্স কমন যার, ঠিক আছে? তো থাকবে কত, এক্স মাইনাস 4, এরপরে কত আছে, মাইনাস আছে, মাইনাস দিলাম, মাইনাস 3 কমন যাবে, কারণ 3 আর 12 দুটারেও 3 ডিভাইড করা যায়। 3 যদি কমন নেই তাহলে এক্স, আর যেহেতু মাইনাস কমন যাবে সামনে, তো পরে যে এখানে প্লাসটা আছে এটা বদলিয়ে মাইনাস হয়ে যাব, আর 3 দিয়ে 12 ডিভাইড করলে কত হইলো 4। নিচে এই জায়গাতে যদি এক্স কমন যায় তো তারপর কত, এক্স মাইনাস 4, মাইনাস আছে দিকে মাইনাস দিলাম, 2 কমন যায়, তো ইচ্ছা তো 2x থেকে 2 গেল, কমন গেল, রইল এক্স, যেহেতু মাইনাস কমন গেছে তো ফর এক্সাম্পল এই প্লাসটা বদলে এটা মাইনাস হইব, আর কমন নেওয়া মানে ভাগ করে নেওয়া, 2 দিয়া 8 থেকে 2 যদি কমন যায় গিয়া তো সাইড হবো 2, ঠিক আছে? বাকি এখানে কিতা আছে, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 আছে। তখন উপরে থেকে 2টা এক্স প্লাস 3 থেকে আমরা একটা এক্স প্লাস 3 লিখবো, আর এদিকে এক্স মাইনাস 2 রে একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দেবো। সেম এখানেও 2টা এক্স মাইনাস 4 থেকে আমরা একটা এক্স মাইনাস 4 লিখবো, আর এক্স মাইনাস 3 রে একটা ব্র্যাকেটে ঢুকিয়ে দেবো। নিচে কিতা আছে, নিচে 2টা এক্স মাইনাস 4 আছে, একটা এক্স মাইনাস 4 লিখবো, আর এক্স মাইনাস 2 রে একটা ব্র্যাকেটে ঢুকিয়ে দেবো। এদিকে এক্স প্লাস 3 আছে ইন্টু এক্স মাইনাস 3 আছে, তখন উপরে লোকে নিচ মিলাও, ঠিক আছে? ভাগ করি, এক্স প্লাস 3 দিয়ে এক্স প্লাস 3 কাটলে 1, ঠিক আছে? ওকে, এক্স প্লাস 4 দিয়ে এক্স প্লাস 4 ভাগ করলে 1, এক্স প্লাস 3 দিয়ে এক্স প্লাস 3 কাটলে 1, এক্স প্লাস 2 দিয়ে উপরে উঠলে 1, তাহলে উপরে সাইডটা 1 মাল্টিপ্লাইতে আছে, তো সাইডটা 1 মাল্টিপ্লাই করলে আনসার কত হইব, 1 হইব আনসার, ঠিক আছে? 4.5 এর লাস্ট কোয়েশ্চেন, এটা আমরা কেমন সলভ করবো, পি স্কোয়ার যেটা আছে এটা পি স্কোয়ার হোল স্কোয়ার করে দিব আমরা, আর 16টা লিখলাম 4 স্কোয়ার, ঠিক আছে? নিচে এটা অ্যাকচুয়ালি কার মতো লাগবে, এটা এখন অ্যাকচুয়ালি কার মতো যে ফর্মুলা, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলার মতো মানে স্ট্রাকচার আই গেছে, আর এখানে এটা কার মতো ফর্মুলা লাগে দেখে নিচে যেটা আছে, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো হইব। তো এটা কত হইব, স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি কত হইব, বি হইব 2 প্লাস বি স্কোয়ার, এই জানি স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা। ওকে, তো এরপরে কত হইব, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হইল কিতা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে পি স্কোয়ারটা পুরোটা ওয়ে, ঠিক আছে? কারণ দুইটা স্কোয়ার, তো উপরের স্কোয়ারটা ফর্মুলা লাগে মানে ইউজ হয়েছে, আর নিচের স্কোয়ারটা প্রথম যে পির ভিতরে যে স্কোয়ারটা আছে এটা এ পুরাটাই এ হিসাবে কাজ করছে। যাই হোক, তো নিচে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, এটা কার ফর্মুলা, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, ক্লিয়ার? আচ্ছা, তো উপরে কী হইব, পি স্কোয়ার প্লাস 4 যেটা আছে এটার তুমি ফর্মুলা লাগাইতে পারতাম না, কিন্তু এর পরের যে পোর্শনটা আছে এটার ফর্মুলা লাগাই যাইব, পি স্কোয়ার মাইনাস 4 যেটা আছে, যেমন পি স্কোয়ারে পি হোল স্কোয়ার লিখলাম, আর 4 লিখলাম 2 স্কোয়ার, বাঙ্গা যায় তো 4 এরকম, তো এখানে আবার স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই হইব। নিচে পি মাইনাস 2 হোল স্কোয়ার দিকে দুইবার আছে, স্কোয়ার দেওয়া আছে দিকে আমি দুইবার লিখলাম, উপরে পি স্কোয়ার প্লাস 4 কন্টিনিউ থাকুক, আর পি স্কোয়ার মানে 2 স্কোয়ার খেতে এটা আবার পি প্লাস 2 ইন্টু পি মাইনাস 2 বানিয়ে যাবো এটারে। নিচে কিতা আছে, পি মাইনাস 2 দুইবার আছে, পি মাইনাস 2 দুইবার লাগলাম, তো একটা পি মাইনাস 2 একটা পি মাইনাস 2 এ কিতা করলাম, তাই রইল কত, উপরে রইল পি প্লাস 2, আগে পিছিয়ে করলাম আর কি এটা, আর নিচে পি মাইনাস 2 আনসার।